একজন চিকিৎসকের জীবনে শেখার কোনো শেষ নেই, আর প্রতিটা জ্ঞান বা অভিজ্ঞতা কিন্তু আমাকে আরও বেশি যোগ্য করে তোলে। কারণ আমি মনে করি যে আমার রোগীরা সেরাটাই পাওয়ার যোগ্য। আর বর্তমানে এই এআই এর যুগে আপনি যদি আপনার স্কিলটাকে ইম্প্রোভাইজ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি অনেকটুকু পিছিয়ে যাবেন। সেটা কিন্তু সবার জন্যই প্রযোজ্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লাস্ট উইক আমার একটা ট্রেনিং ছিল। আমি অ্যাস্থেটিক ফিজিশিয়ান হিসেবে কাজ করছি বেশ কয়েক বছর ধরে। সো আমার সেই জ্ঞানকে আরও বৃদ্ধি করার জন্য বা আরও একটু ইম্প্রোভাইজড করার জন্য আমি আরও কিছু ট্রেনিং করেছি। আসলে আমাদের না শেখার শেষ নেই। সেই মেডিকেলের ফার্স্ট ইয়ার থেকে যে শেখা শুরু করেছি, সেটা এখনও চলতেই আছে, আর মনে হয় সারা জীবনেই চলতে থাকবে। আর মেডিকেল সায়েন্স এত বেশি আপডেটেড হচ্ছে, সো দেখা যায় নতুন কিছু না কিছু আপডেট আসতেই থাকে। সেই জ্ঞানের সাথে যদি আমি আপডেটেড না হই, তাহলে কিন্তু আমি নিজেই অনেকটুকু পিছিয়ে যাব। সো ট্রেনিংয়ের প্রথম দিন আমি একদম আমার সব কিছু কাগজপত্র গুছিয়ে নিয়ে রেডি হয়ে গেলাম। আমি যেহেতু ইনসোমনিয়াক, আমার ঘুম অনেক লেট করে আসে, মানে আমার ঘুমাতে খুব দেরি হয়, সেই কারণে আমার সকালে উঠতেও কিছুটা লেট হয়ে যায়। তারপরেও যতটুকু পারি, যেহেতু সকালে একদম 8টার সময় আমার বের হতে হয়েছে, সো সব কিছু গুছিয়ে নিয়ে চলে গেলাম। আর ট্রেনিং খুবই ভালো হয়েছে। সকাল একদম 9টা থেকে শুরু হয়েছে, সন্ধ্যা পর্যন্ত আমরা ট্রেনিং করেছি। আমি অনেক কিছু জানতে পেরেছি। আমার যেখানে যেখানে কিছু ল্যাকিংস ছিল, আমি সেটাকে কাভার আপ করেছি। অনেক নতুন নতুন কিছু শিখতে পেরেছি। সো আমার জন্য খুবই উপকারী হয়েছে। আমাদের টোটাল 3 দিনের ট্রেনিং ছিল। এই 3 দিনে আমাদের অনেক কিছু আপডেটেড যেই প্রসিডিওরগুলো আছে সেগুলো নিয়ে আমাদেরকে লেকচার দেওয়া হয়েছে, তারপরে হ্যান্ডস অন ট্রেনিং করানো হয়েছে। সো আমার জন্য খুবই ফ্রুটফুল ছিল ট্রেনিংটা। ফ্যাকাল্টিরা খুবই হেল্পফুল ছিল, মানে আমাদের একদম যেখানে পারছিলাম না হাতে ধরে ধরে শিখিয়ে দিয়েছেন সব কিছু। সো আমার আসলে ডেইলি লেট হচ্ছিল। আমি সিএনজিতে বা উবারে বসে বসে রেডি হয়েছি প্রতিদিন, খুব তাড়াহুড়া করে। ট্রেনিং নিয়ে আলাদা করে তো কিছু বলার নেই, তবে অ্যাডভান্স অ্যাস্থেটিক নিয়ে ট্রেনিংটা করেছি। সো অনেক কিছু আমি নতুনভাবে শিখেছি, যেটা আগে আমি করিনি, ওরকম কিছু শিখতে পেরেছি। সেই উদ্দেশ্যেই ট্রেনিংটা করা ছিল। সো আমার জন্য খুবই ভালো হয়েছে। আপনারাও যারা আছেন, যেই সেক্টরে আছেন, নিজের স্কিলকে ইম্প্রোভাইজ করতে ট্রাই করবেন, কারণ এটা কিন্তু ভবিষ্যতে আপনার জন্যই ভালো হবে। সো ভালো থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।